আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, কি আর বলবো, দুঃখের কথা। মানে কষ্টর কথা বলে আর শেষ করা যাবে না, বুঝছেন? নতুন নতুন আইসা এমনভাবে ফাইসা গেছি যে কি করব কিছু বুঝি না। আর কিছু উপকার কিছু ভালো কাজ করতে গেল মানুষ ওটারে অন্যভাবে নিয়ে নেয়। তো হয়েছেটা কি, আজকে আমাদের বাসায় দুধ নেই। কারণ আমি এনে সবসময় চাটা বানাই, দুধ চা বানাই, রং চা বানাই, লেমন চা বানাই। তো দুধ শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম, যেহেতু আমি গাড়ি নিয়ে বাইরে গেছি, তো আমি ভাবলাম যে আমি একবারে নিয়ে যাই লেমনটা, লেমন না কি, দুধ। তো আমি আসার পথে দোকান থেকে আমার কাছ থেকে টাকা খরচ করে 3টা নিয়ে আসছি, দুধ নিয়ে আসছি। তো আনার পর আবার কি করছি, স্লিপটা আবার ফেলছে হারাইয়া। এখন স্লিপটা হারায় যাওয়ার পর এখন আমি যে বসে বলছি যে বস, আমি তো বাসায় শেষ হয়ে গেছিলো, তো আমার কাছ থেকে খরচ করে আমি নিয়ে আসছি, এত টাকা খরচ হয়েছে। তো এখন আমারা বলতেছে দে স্লিপ দে। আমি বললাম স্লিপটা তো হারাই গেছে। তো এই জন্য স্লিপের উছলে এখন আমার টাকাটা দিল না। সে মনে করতেছে কি যে আমি মিথ্যে কথা বলতেছি, মিথ্যে কথা বলে ওর কাছে নুজ দিনের চাইতেছি। তাই আমার কথা হলো যে ভাই, আমরা বাঙালি, আমাদের মন অনেক বড়। এই নুজ দিনের 1 টাকা 2 টাকা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা এর চেয়ে বেশি টাকা মানুষের জন্য খরচ করতে পারি। এই হলো কথা। এখন আমি ভালোর কথাই চিন্তা করলাম, ভাবলাম একবারে নিয়ে যাই। কারণ ওই কপাল খারাপ হলে যা হয়, প্রথমত দোষ করছি যে আমি নিজের টাকায় খরচ করে আই না, আর দ্বিতীয়ত একটা ভুল করছি যে স্লিপটা হারায়া। তো আপনারা যারা নতুন আছেন ভাই, নিজের টাকা খরচ করে কখনোই, ঠিক আছে, ওরা খাক না খাক, খাবার থাকুক যাই থাকুক, যতই ওরা বিপদে থাক, 1 পয়সা নিজের পকেটে খরচ করবেন না। তো এটা হলো আমি শিক্ষা পাইলাম। আমি তো আর করবো না, আমি শিক্ষা পেয়ে গেছি ভালো মতো। এবার তো নুজদিনের খরচ করছি, এরপরের বার ফিলসেস না কয়েন, ওই কয়েনও খরচ করবো না ওদের জন্য। এই হলো কথা।